ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবার হাজির হলাম ঝিঙে মসুর ডালের বড়া আর বরবটি কড়াইয়ের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি ঝিঙে বরবটি কড়াই আর মসুর ডালের বড়া রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ঝিঙে, আর নিয়েছি 250 গ্রাম কড়াই, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। ঝিঙে কড়াই, আলু আর বরবটি কড়াইকে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এর নিয়েছি মসুর ডাল। ডাল বাটার মধ্যে দিয়ে দেব আমি এখানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, এক চুটকি দিয়ে দেব এখানে কালো জিরে। সবশেষে যোগ করে দেব একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যত সুন্দরভাবে ফাটানো হবে এই ডালের বড়াগুলো তত ফুলকো ফুলকো হবে, আর খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়। এবার আমি বড়াগুলো তৈরি করার জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে বড়াগুলো একদম মুচমুচো করে ভেজে নেব। বড়াগুলো আমি এখানে সুন্দরভাবে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলো তেল থেকে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেওয়ার পরে এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এবার আমি দিয়ে দেব আগে থেকে যে সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সবজিগুলো এবার আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়ার পরে এবার আমি এর মধ্যে যোগ করব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। হলুদ আর কাঁচা লঙ্কার নুন দিয়ে সবজিগুলো আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিটের মতন হতে দেব। এতে করে ঝিঙের থেকে একটা এক্সট্রা যে পানি থাকে পানিটা ছেড়ে দেবে আর সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝিঙে থেকে কতটা পরিমাণে পানিও ছেড়ে দিয়েছে। এই ঝিঙের পানিটা আমাদের সম্পূর্ণভাবে সুন্দর করে একদম শুকিয়ে নিতে হবে, না হলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাবে না, আর তরকারিটা খেতে একদম ভালো লাগবে না। আবারও আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আবারও আমি এখানে মিনিট 5 সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
এখানে আমি 5 মিনিট ধরে সুন্দরভাবে সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়েছি। কষানো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করছি। পানিটা অ্যাড করে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে দিলাম। নাড়াচাড়ার পরে আবারও একটা ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের মতন হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আগে থেকে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি এই ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ডালের বড়াগুলো দিয়ে সুন্দরভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়ার পরে আবারও এটা ঢাকা দিয়ে আমি হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ স্বাদের ঝিঙে বরবরি কড়াই আর ডালের বড়া রেসিপিটা একদম আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে হাফ চা চামচ জিরা আর মরিচের গুঁড়ো দিলাম। জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম, যাতে করে জিরে আর মরিচের গুঁড়োটা সমস্ত সবজির মধ্যে এইভাবে মিলেমিশে যেতে পারে। বন্ধুরা, আজকেকার যদি এই ডাল বড়া আর ঝিঙে বরবরি কড়াই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন।